আজকে বাজারে গেছিলাম, জাস্ট এক্ষুনি এলাম বাজার থেকে। তো বাবা মা এসছে কীর্তন শুনতে, আমাদের এখানে কীর্তন হচ্ছে। তো বাজার থেকে দেখো কি নিয়ে এসেছি। এই যে মাছ নিয়ে এসেছি, এটা এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি এখানে। আর এটা নিয়ে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খোসা ছাড়ালাম, এতটা চিংড়ি মাছ নিয়েছি আর খোসাটা কতটা বেরিয়েছে আর চিংড়ি মাছটা কতটুকু হয়েছে। আর এখানে নিয়ে এসেছি মাছের মাথা। আমার বাবা মাছের মাথা খেতে খুব ভালোবাসে, আমার আবার ভালো লাগে না মাছের মাথা একদম। তো মাছের মাথা নিয়ে এসেছি। তো এই মাছটা ভেবেছিলাম যে গোটা মাছটা করবো আজকে, কিন্তু মানে ভালো লাগছে না। তো এটাকে মা বলছে না মানে কচু পাতা করে কী করে মুড়িয়ে করবে। তো ঠিক আছে, ওটাই করা হোক। আজকে গোটা মাছটা মানে অন্য রেসিপি করার ইচ্ছা ছিল। তো মা বলছে না না কচু পাতা দিয়ে কচু পাতা দিয়ে মুড়ি টুড়িয়ে করবে। তো এটা আপাতত এগুলো আনা হয়েছে। তো চলো একটা একটা করে প্রিপারেশন করি আর তোমাদের দেখায় কী করে রান্নাটা মা করবে, আমি করবো না। তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে দুধ গরম বসাবো। দাঁড়াও, দুধটা গরম বসা, অনেকক্ষণ দুধটা দিয়ে গেছে। কি হাওয়া দিচ্ছে দেখেছো, একটু জানলাটা খোলা যাচ্ছে না। উফ, হাওয়া প্রায় বিড়ালের উপর দিয়ে আরও পাগল হয়ে গেলাম। তো দেখো মাছটাই কাঁচা মাছটাকেই বানানো হচ্ছে। এতে মশলা দেওয়া হলো তোমার রসুন, আদা আর জিরে, গোটা জিরে, ধনে অল্প দিয়ে এটাকে মশলাটা বাটা হলো, ঠিক আছে। আর এর মধ্যে দেওয়া হবে এবার কাঁচা পেঁয়াজটাকে সরু সরু করে একদম কেটে নেওয়া হয়েছে। তো ওইটার সাথে এটাকে মাখিয়ে কি হলুদ দাঁড়াও দিচ্ছি। তো দেখো এই যে সব কিছু মশলা মাখানো হচ্ছে এর মধ্যে। এবার দেওয়া হবে যেটা, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে মানে ঝিরঝির করে একদম কেটে নিয়েছে। এই যে একদম পাতলা পাতলা করে কেটে লাউয়ের জন্য। তো এটার মধ্যে মাখাচ্ছে, বেশি ঝাল হলে আবার ছাগল খেতে পারবে না, একদম ঝাল খায় না। খাওয়ার শিখাবি, বাইরে হোটেলে ফোটেলে গেলে কত অসুবিধা হবে। হ্যাঁ ওই একটা আছে। তো এটাকে পুরো মাখাচ্ছে, এর মধ্যে তেলও দেবে নাকি? তেল দেবো, এর মধ্যে তেল দেবো। আবার আমি তো লঙ্কাটা কেটে হাতটা নাকে দিয়ে দিয়েছি, আবার জ্বলে যাচ্ছি সমানে। লঙ্কাটা মানে বেটেছি, মনে ছিল না সেটার থেকে দিলে। হ্যাঁ এখানে একটা দিলে হলো। না 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 আমি দিইনি তো, তারাও দিচ্ছি। তারপর কাঁচা তেল দিচ্ছে, মানে সরষে তেল আর কি। সব মাখিয়ে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দেবো। এই কাঁচা মাছ রান্নাটা খুব ভালো লাগে খেতে। এটা গোটা মাছটা করার জন্য মাছটা গোটা নিয়ে এসেছিলাম, কিন্তু শরীরটা ভালো লাগলো না। তো মা বলছে এটা এইভাবে করে দেখি, এটাও খুব ভালো হয়। তো ঠিক আছে, তাহলে এইভাবেই করা হোক। মা এখন ভালো করে দেখো দুধ পাত করে মাছটাকে মশলা দিয়ে পুরো মাখাচ্ছে। এবার যেটা দেবো সেটা হচ্ছে এই কচু পাতা, দুধ কচু পাতা। এটা মা বাগান থেকে নিয়ে এলো তুলে, এটা একদম মুড়িয়ে গেছে দেখেছো। এটা ভালো করে এই পাতাগুলোকে ধুয়ে নিই, ধুয়ে এটাগুলো কুচি কুচি করে কেটে মাছটার সাথেই মাখাবে। চলো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি আগে। তো দেখো এটাকে ইয়ে করে নিয়েছি, এবার এটাকে কুচি কুচি করে কেটে নিই, তারপর এটাতে দেবো। তো দেখো এটা আমি কচু পাতাটা পুরো কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। এই যে এবার এটাকে মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। না কি বাড়ি মাছটা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে। হ্যাঁ ফেলে দাও। মাছটাকে এবার একটা একটা করে এই বাটির মাইক্রোওভেনের বাটিতে মা সাজাচ্ছে, দেখো কি সুন্দর করে। কাকিমণি পাশে বাড়ি মাকে দেখো কি সুন্দর করে সাজাচ্ছে। না আমার না, শেয়ারই হবে। হ্যাঁ ওরই হবে। কি এটাকে এবার একটু মধ্যে তেল লাগবে না, মানে তার একটু তেল লাগবে। এটাকে মাইক্রোওভেনে ভরবো। এরপর আরো তেল দেওয়া হলো, হয়ে গেছে, ভরে দেবো। তো মাছটা মায়ের পুরো মাখানো রেডি, সাজানো রেডি। এবার আমি এটাকে কি করব, সোজা মেশিনে ভরবো। তো চলো মেশিনটাকে খুলি। এটা ওই 9 থেকে 10 মিনিট দেবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। এটাকে মাইক্রোওয়েভে 10 মিনিটের মতন দিয়ে দিলাম, ঠিক আছে। এটার মধ্যে হতে থাক। চলো মাছটা আমার হয়ে গেছে, বার করে তোমাদেরকে দেখাই কেমন হলো। এই যে একটু বন্ধ করে দিই।
এই যে দেখো খুব সুন্দর হয়েছে মাছটা, দারুণ রান্না হয়েছে। চলো এবার একটু বাবার কাছে যাই, দেখো সব কী করছে। চলো তাহলে দেখি কে কী করছে। লাইটগুলো অফ করে দিলাম না, হয়ে গেল। এই যে এখানে বাবা বসে আছে। আর এই যে পুকুর চান করবি না ওই ছেলে? কিরে সারাক্ষণ ফোন দেখছিস, শুয়ে চান করবি না? আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকে অন্ধকার, পুরো ঝড় বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। চলো এবার একটু উপরে যাই। উপরে মা আছে, শিয়া আছে, দেখি কি করছে ওরা। মাসি ঘরপোছা হয়নি? মাসি ঘরটা বাকি আছে, তুমি লাইট ফ্যানটা অফ করে দিও। চলো তাহলে এবার স্নান করতে যাবো। মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, সকাল থেকে মেঘ, পুরো বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার করেছে। চলো তাহলে যাই, এবার টুকটুক করে বাকি কাজগুলো সব করি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।